বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে যে তোমাদের জীবনে তোমার পার্টনার তোমাকে গুরুত্ব দিচ্ছে না থার্ড পার্টিকে বেশি গুরুত্ব দিচ্ছে। তো দেখে নেওয়া যাক। চলো, ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে যে পার্টনার আছে সেই পার্টনারের জীবনে থার্ড পার্টির গুরুত্ব বেশি না আমার ভিউয়ার্সদের গুরুত্ব বেশি। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের যে আছে তাদের জীবনে আমার ভিউয়ার্সদের গুরুত্ব বেশি না থার্ড পার্টির গুরুত্ব বেশি। দেখিনি কার্ড কী বলছে। তাহলে এখানে আমি দেখতে পেয়ে গেলাম যে কাদের গুরুত্বটা বেশি। দেখো, প্রথমে বলবো থার্ড পার্টি তোমাদের জীবনে একটা গ্রহণ তো লাগিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ, এবার তোমার পার্টনার কোনো কর্মফল একটা ভোগ করছে, প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড কর্মফল ভোগ করছে। তাকে কোনো মহিলা চিটিংবাজি করেছে বা করবে। এবার মহিলাটা কে দেখো, এই যে মাদার ফিগার, এই যে মহিলা, দিদি হতে পারে, মা হতে পারে, বোন হতে পারে, বৌদি হতে পারে। এই কিন্তু তোমার জীবনে, তোমাদের জীবনে তোমার পার্টনারের কাছে থার্ড পার্টির গুরুত্ব না তোমার গুরুত্ব। দেখো, তোমার গুরুত্ব বন্ধু, তোমাকে, তোমার প্রতি মানে বড় একটা সিদ্ধান্ত উনি নেবেন, বড় সিদ্ধান্ত যেটার জন্য তোমার কাছে ছুটে উনি চলে আসবেন। বড় সিদ্ধান্ত একটা নেবেন, নিতে পারছেন না কেন না, এই যে মাদার ফিগার এ তো বোঝাচ্ছে, স্টিল নাও বুঝিয়ে যাচ্ছে। এই যে ইনি মহিলাটা স্টিল নাও বুঝিয়ে যাচ্ছেন, তাই জন্য উনি সিদ্ধান্তটা নিতে পারছেন না। তবে খুব তাড়াতাড়ি তোমার জীবনে আসবে, বড় সিদ্ধান্ত নেবে। উনিও রাত্রির বেলায় তোমার জন্য প্রচুর প্রচুর কান্নাকাটি করেন, প্রচুর ঘুম ওনার ভেঙে যায়। উনি চিন্তা করেন যে তুমি নেই, ওনার জীবনটা শূন্য, হাহাকার করে। তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে বন্ধু, তোমার সাথেই থাকতে চাইছে, তোমার সাথে একটা মানে দূরে কোথাও যেতে চাইছে, তোমার সাথে গেইনার হতে চাইছে শান্তিপূর্ণভাবে, শান্তি মাথায় উনি একটা জীবনটা কাটাতে চাইছেন। তুমিই গুরুত্বপূর্ণ বন্ধু। এখানে দেখো সাকসেস আছে, তোমাকে জাস্টিস দিতে চাইছে বন্ধু। দেখো, তোমাকেই জাস্টিস দিতে চাইছে, দেখো থার্ড পার্টিকে নয়। উনি প্রচুর ডিপ ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওনার কাছে সব, তোমার পার্টনারের কাছে সব কিছু থাকা সত্ত্বেও উনি আজকে প্রচুর ডিপ্রেশনে ভুগছেন। আর উনি চাইছে পুরনো কিছুকে ফেলে রেখে নতুনকে নিয়ে সামনের দিকে এগোতে চাইছেন। আর কোনো সার্কেল একটা এন্ড করতে চাইছে, তোমাকে নিয়েই থাকতে চাইছে ওনার সাথে। তুমি একটা মানে তোমরা জন্মস্থান থেকে অনেক দূরে তোমাকে যেতে হতে পারে, যেতে অবশ্যই হবে। কিন্তু ওনার দেখো তোমার পার্সনের মঙ্গলের দিকটা একটু খারাপ আছে, সেই জন্য ডিভাইন আলো দেখাচ্ছে, সেই আলোর পথে হাঁটতে হবে ওনাকে। আলো দেখাচ্ছেন, মঙ্গলটা প্রচণ্ড পরিমাণে খারাপ আছে। দেখো তোমার কাছে ওনার একটা লিডার, দেখো এখানে কুইন অফ সোর্স, ওনার লিডারশিপ কোয়ালিটি আছে, একটা পাওয়ার বেড়ে গেছে। উনি এখন থার্ড পার্টিকে সমস্ত কিছু জবাব দিতে পারছেন, বলতে পারছেন থার্ড পার্টিকে। তোমার হাত ধরতেই উনি আসছেন। দেখো পরপর কী কার্ড এলো, তোমার কাছেই ফিরে আসবে,
তোমার পার্টনার তোমার থেকে বয়সে বড় হতে পারে, বা তুমি তার থেকে ছোট হতে পারো, বা তুমি বড় হতে পারো, সে ছোট হতে পারে, বা মানে তুমি একটু রাগী বেশি, সে একটু রাগী কম, সে একটু রাগী বেশি, তুমি রাগী কম, এরকম হতে পারে। কিন্তু তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, তোমাকে কোথাও নিয়ে যেতে চাইছে, গিফট দিতে চাইছে। কিন্তু থার্ড পার্টি দেখো বড় আকার ধারণ করে আছে, এই যে থার্ড পার্টি আর তোমরা দুজন কিন্তু কিছু করতে পারবে না বন্ধু, তোমাকেই চাইছে। ভাগ্যের চাকা যে ঘুরছে, আশার বাইরে লাখ ফেভার করবে বন্ধু। উনি যেটা চাইছেন তার থেকে অতিরিক্ত বেশি পাবেন। আজও ভালোবাসাটা গিফটের মতো যত্ন সহকারে রেখে দিয়েছেন, যতই নো কন্ট্যাক্টে থাকো। দেখো যেন সান কার্ড এসে গেছে, জীবনটা সূর্যের মতো আলোকিত হবে বন্ধু। নতুন কিছু পরিবর্তন আসছে তোমার জীবনে, সাকসেস আছে তোমার জীবনে, দৈবিক আশীর্বাদ আছে তোমার জীবনে। আর কি চাই বন্ধু? থার্ড পার্টি যাই করুক না কেন, উনি তোমাকে ছাড়াই ওনার ঘুম হচ্ছে না, ঠিক আছে? এবার পরের যেটা আমি বিষয়টা একটু বলি। আচ্ছা, তোমার মনে যা যা ইচ্ছা আছে সেগুলো কি পূরণ হবে? ডিভাইন বলো আমার। আচ্ছা, তার আগে যাওয়ার আগে বলবো, যার যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 100 করবে নেবে, যার সাথে 50 করবে নেবে, যার সাথে 40% করবে নেবে। যার সাথে একদম রেজোনেট করছে না তারা কিন্তু তোমরা স্কিপ করে তোমরা বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? আর এটা সার্বিক বিচার, কারো পার্সোনাল রিডিং কিন্তু হচ্ছে না। আর যার কাছে যখনই রিডিংটা এসে পড়বে তখনই জানবে যে ডিভাইন তোমাদের কিছু ভালো খবর পাঠাচ্ছেন বলেই কিন্তু তোমার কাছে এসে পড়ছে। আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে? তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বটনটা দাবিয়ে দেবে, তাহলে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। তোমার সাথে যদি আমার এনার্জি কানেক্ট হয়, রিডিংটাও বন্ধু 100% হয়ে যাবে, তাই না? আর তোমরা কি করবে? প্রত্যেক দিন বিকেল 5টার সময় লাইভে মানে জয়েন হয়ে যাবে, কিন্তু মনে থাকবে প্রত্যেক দিন বিকেল 5টার সময়। আমি ডেলি 5টায় আসি, আর শুধু বৃহস্পতিবার আর রবিবার দিনটা আমি আসতে পারি না লাইভে। আচ্ছা, এইবার চলো দেখে নেওয়া যাক যে তোমার কি ইচ্ছে পূরণ হবে, মনে যা ইচ্ছা আছে সেগুলো কি পূরণ হবে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের মনের ইচ্ছা কি পূরণ হবে? ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের মনের ইচ্ছা কি পূরণ হবে? ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের কি মনের ইচ্ছা পূরণ হবে? ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের কি মনের ইচ্ছা পূরণ হবে? ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের কি মনের ইচ্ছা পূরণ হবে? অবশ্যই দেখে নিচ্ছি, বলবো তোমাদের কি হবে। দেখো, তোমরা তোমাদের জীবনটাকে একটা ম্যাজিকের মতো সাজাতে পারছো, কিন্তু তোমরা ম্যাজিকের মতো সাজাতে পারছো না। অনেকেই তোমরা শৌখিন প্রকৃতির মানুষ, তোমাদের কাছে সব থাকা সত্ত্বেও তোমরা পাচ্ছ না। সব এলিমেন্ট তোমাদের কাছে আছে তাও পাচ্ছ না। মনে হাসি নেই, বডি ল্যাঙ্গুয়েজে হাসি নেই। ভালো দেখলে খারাপটা হচ্ছে, খারাপটা দেখলে ভালোটা হবে। আচ্ছা, তোমাদের কি ইচ্ছে পূরণ হবে? আগে সেটা আমি দেখে নিই। সবই ইচ্ছে পূরণ তোমাদের হবে। এই লেভেলে তোমাদের একটু পরিশ্রম করতে হবে, এফর্ট দিতে হবে জীবনে। অবশ্যই ইচ্ছে পূরণ হবে। আর ব্যালেন্স করে চলো একটু বন্ধু, ব্যালেন্স করে চলো সর্বদিকে। যে কাজটা করছো সেখানে একটু ব্যালেন্স করে চলো। আর তোমাদের বিবাহিত জীবনে, প্রেম জীবনে এই মানুষটা কিন্তু সমস্যা ঘটাবে। এই মহিলা, হ্যাঁ,
তবে তোমাদের কি তবে কি বলবে ইচ্ছে পূরণ হবে না? অবশ্যই ইচ্ছে পূরণ হবে। দেখো এখানে সাকসেস আছে, ডিভাইন ব্লেসিং আছে। দেখো তোমাদের এখানে অ্যাবান্ডেন্স আছে, মানে গ্রোথ আছে, দেখতে পাচ্ছ? অ্যাবান্ডেন্স আছে, জীবনে হ্যাপি হবে, জীবনে তোমাদের পিসফুলনেস হবে, মানে শান্তি থাকবে। অ্যাবান্ডেন্স আছে, অ্যাবান্ডেন্স থাকা গুরুত্বপূর্ণ জীবনে। অ্যাবান্ডেন্স না থাকলে লাক্সারি লাইফ কাটাতে পারবে না। ডিভাইন ব্লেসিং আছে, ডিভাইন তোমাদের আশীর্বাদ করছে, ডিভাইনও চাইছে তোমরা ব্যালেন্স করো, কিছু করো। অনেকের 7 চক্রা ব্লকেজ আছে, এই 7 চক্রটাকে তোমাদের অ্যাক্টিভেট করতে হবে। সেখানে তোমাদের একটু ধ্যান, জপ, প্রাণায়াম করতে হবে। ঈশ্বরের আশীর্বাদ আছে, দেখো এখানে অ্যাঞ্জেলের আশীর্বাদ তোমাদের উপরে রয়েছে। আর তোমরা যা চাইছো সব পূরণ হবে। দেখো গ্রোথ আছে, গ্রোথ আছে, দেখতে পাচ্ছ? তোমাদের জীবনে কারোর সাথে লড়াই ঝগড়া হয়েছে বা হবে, যাই হোক তোমরা তোমাদের ইচ্ছে পূরণ করতে পারবেই পারবেই পারবে। থার্ড পার্টি যতই প্রবলেম থাকুক না কেন, অনেকে 2 মাসের মধ্যে ইচ্ছে পূরণ করতে পারবে, অনেকে 2 বছরের মধ্যে তোমার ইচ্ছে পূরণ হবে। তুমি তোমার সমস্যা থেকে নিজেই বার করে নিয়ে আসতে পারবে নিজেকে, কারণ তোমার মধ্যে ওয়েল পার্সোনালিটি আছে, তোমার মধ্যে গ্রোথ আছে। দেখছো এই মহিলাটার গায়ে সমস্ত কত লতা পাতা, গ্রোথ আছে সম্পর্কে। হ্যাঁ, তুমি একটা ভালো মানুষ, আচ্ছা মানুষ, তোমার মধ্যে থেকে সব কিছু আছে তোমার মধ্যে। তুমি নিজেই তোমার সমস্যা থেকে বন্ধু বেরিয়ে আসতে পারবে। তাহলে জানতে পারলে? তাহলে এবার দেখে নিই আজকের বিকেলে তোমার পার্টনারের কী ফিলিংসটা ছিল। ডিভাইন বলো, আজ বিকেলে আমার ভিউয়ার্সদের, পার্টনারদের মনের কী ফিলিংস ছিল, কারেন্ট ফিলিংস। ডিভাইন বলো, আজ বিকেলে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারদের মনে কী ফিলিংস ছিল। দেখো আজকে তোমার পার্টনার একটু লো ভাইব্রেশনে রয়েছে, মানে আজকে ওনার না, মানে দুঃখটা, মনের দুঃখটা খুব প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। ওনার দুঃখটা, ওনার না তোমার প্রতি একটা রাগ জেদ ওনার কাজ করছে তোমার উপরে সর্বক্ষণ। দেখো কাউকে যদি বেশি ভালোবাসে তার উপর কতটা জোর খাটানো যায়, যতটা রাগ করা যায়, সেরকম তোমার উপরে রাগ জেদটা করছে। আর উনি ঈশ্বর ভক্ত মানুষ, ঈশ্বরের পায়ে সব কিছু ছেড়ে দেন। আর ভিতরের অনেক কিছু চাপা জিনিস, সেগুলো তোমাকে প্রকাশ করেনি বা প্রকাশ করে না। দেখো ভালোবাসাটা কিন্তু তোমার জন্য লুকিয়ে রেখেছে অন্তরে, তার প্রচুর ভালোবাসা, সে দেখাতে পারে না ভালোবাসাটা। তার জীবনে কোনো সুখবর আসবে তোমাদের জীবনে। আজকে একটুখানি লো ভাইব্রেশনে আছে। দেখো এখানে হার্টব্রেক তো কথা ভাবছেই, থার্ড পার্টি প্রবলেম, তোমার সাথে যে লড়াই ঝগড়া ঝামেলাটা হয়েছে, এরপর উনি ভাবছেন তুমি যদি ওনাকে ছেড়ে চলে যাও, ব্রেকআপ করো, ডিভোর্স দিয়ে দাও, ওনার সাথে কোনো আর নো কন্ট্যাক্ট হয়ে যায় তোমার, বা যারা নো কন্ট্যাক্ট হয়ে আছো তারা ভাবছো যে আর যদি আমাকে ফোন মেসেজ কিছু না করে, সব দিক থেকে যদি ব্লক করে দেয়, আমার জীবনটা কি হবে। কোথাও গিয়ে না উনি ঝুলে গেছেন, সিদ্ধান্ত ওনাকে বড় একটা পাল্টাতে হবে। উনি বুঝতে পারছেন না কি করবেন কি করবেন না, ওনা সেটা বুঝতে পারছেন না। দেখো বুঝতে পারছেন না বলেই উনি কোথাও একটা বসে গেছেন, বসে পড়েছেন। দেখো ওনার কাছে সব আছে, ওনার কাছে তুমি ছিলে মানে সব ছিল, ওনার কাছে সব আছে, ওনার কাছে অর্থ আছে, শান্তি আছে, ভালোবাসা আছে, তোমার মতো মানুষকে পেয়েছিল। আবার ডিভাইন ওনাকে হেল্প করছে, তাও কিন্তু উনি ডিসিশান নিতে পারছেন না। তবুও কিন্তু উনি ঘোড়ার পিঠে চড়ে বসেছেন যে তোমার কাছে আসবে। দেখো এইখানে তো বাধা পাচ্ছে, এটা ডিঙিয়ে
এইখানে আসতে পারছেন না, আসলেই তাড়াতাড়ি চলে আসবেন। তোমাকে নিয়ে থাকতে চাইছে, তোমার বেবিকে নিয়ে থাকতে চাইছে। যারা দেখো মানে কি বলো, প্রেমিক প্রেমিকা, তারাও চাইছে পার্টনারকে কাছে আসুক, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তোমাকে কিছু গিফট করতে চাইছে। উনি একটু ইমোশনাল মানুষ, কিন্তু প্রচুর পরিমাণে তোমার পার্টনার ইমোশনাল, তাই জন্য উদাস নিরাশ হয়ে যাচ্ছে। উনি ভাবছেন আমি কি করব কি করব না, কিছু বুঝে উঠতে পারছেন না। ওনার দেখো পুটলিতে অনেক কিছু জিনিস আছে, কিন্তু অনেকের পার্টনার প্রচণ্ড পরিমাণে রোমান্টিক, উদাস হয়ে অজানা পথে হাঁটছে। উনি যে খাদে পড়ে যেতে পারেন সেটা ভাবছেন না। এখানে দেখো একটা কুকুর ডিভাইন তাকে দূত হিসাবে পাঠিয়ে সেটা তাকে সাবধান করছে। সূর্য তো উঠবেই বন্ধু, অবশ্যই তোমার জীবনে সূর্য উঠবেই উঠবে। আচ্ছা দেখো, এখানে থার্ড পার্টি প্রবলেম রয়েছে, সে কথা উনি ভাবছেন। আর এটাও ভেবেছেন তোমার সাথে আবার হ্যাপি ফ্যামিলি একটা কি করে করা যায়, হবে কি না হ্যাপি ফ্যামিলি, সেটাও উনি চিন্তা করছেন। যদি 2 মাসের মধ্যে, যারা নো কন্ট্যাক্টে আছো, 2 মাসের মধ্যে যদি তোমার কাছে ফেরে খুব ভালো হয়। আর যদি 2 মাসের মধ্যে না ফেরে, 2 বছর টাইম লাগবে। অবশ্যই ফিরবে বন্ধু, তোমার কাছেই ফিরবে। তোমাকে তার প্রয়োজন হচ্ছে, তোমাকে কিছুতেই ভুল থেকে বুঝতে পারছেন না মন থেকে। যেখানে সোশ্যাল মিডিয়াতে তোমাকে কিন্তু উনি চোখ রাখছেন, তাই জন্য তোমাকে দেখছে, আর তোমার ছবিগুলো দেখছে, তোমাকে দেখছে, তোমার প্রতি আকর্ষণ, তোমার প্রতি ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে। তাই তো নতুন কিছু পরিবর্তন তোমার জীবনে আসছে, সূর্যের মতো তোমার জীবন আলোকিত হবেই, এটাই কিন্তু ওনার মনে আজকে ছিল। তাহলে কার সাথে কতটা রেজোনেট করলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না। তোমরা জানাচ্ছ, অবশ্যই জানিও কার সাথে কতটা রেজোনেট করছে। আর বলেই দিলাম, তোমরা আমি বিকেল 5টাতে প্রত্যেক দিন লাইভে আসি, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে, তোমাদের যা কোশ্চেন আছে করতে পারবে। টাটা, বাই বাই।